যেটি ছিল দীনবন্ধু মঞ্চে। তো প্রথমে আমরা গিয়ে আমাদেরকে বলে দেওয়া হলো যে ফার্স্ট ফ্লোরে আমাদের সিট আছে। তো আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে গিয়ে ভিতরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক লোকের সমাগম। তো টোটাল 750 স্টুডেন্টের মধ্যে 350 জন স্টুডেন্টকে সিলেক্ট করা হয়েছে, যেখানে আমার ছেলে ছিল একজন। তো আমরা গিয়ে বসলাম। তো এখানে প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠান দিয়ে শুরু করা হলো। তো সকলেই প্রদীপ প্রজ্বলন করবে এখন। খুব আমার ছেলে ছোটোবেলার থেকেই শিখছে, প্রায় তখন অনেকটাই ছোট, তখন আমার ছেলের 4 বছর, তখন থেকেই শিখছে। তো যাই হোক, শিখতে শিখতে প্রায় 3.5-4 বছর কমপ্লিট করে আসলো। তো এটা ছিল ওর সেকেন্ড কম্পিটিশান, মানে এর আগের বছর 2025 সালে ও এখানে অংশগ্রহণ করেছিল। তো এবারেও সেম অংশগ্রহণ করলো বা করবে, কিছুক্ষণ পরই স্টেজে যাবে। তো এখানে প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনুষ্ঠান হবে কিছুক্ষণ পর, ডেকে নেওয়া হবে। তো একজন করে ওপরে যারা স্টেজে দেখতে পাচ্ছ তোমরা, তো এরা হলো সকলেই সিআইএম। আমার যেখানে সেন্টার আছে সেখানে বাচ্চাদের ট্রেনিং করান। তো এই যে আমার ছেলের ডাক চলে যাচ্ছে, গিয়ে বসে পড়বে সিটে। তো জানো, টোটাল কম্পিটিশানটা হয় 5 মিনিটসের, যে উপরে স্ক্রিনে চলেই আসলো 5 মিনিটস। তো আস্তে আস্তে শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। 5 মিনিটসের মধ্যে টোটাল 100 সাউন্ড থাকে। 100 সাউন্ডের মধ্যে যে যতগুলো পারে ততগুলো করার চেষ্টা করে, যে যতগুলো কমপ্লিট করবে, যতগুলো সঠিক করবে সেটাই তার স্কোর। তার কিছুক্ষণের মধ্যে স্টার্ট হয়ে যাবে। ব্রেন এক্সারসাইজ হয়ে যাওয়ার পরে ওদের সামসের টাইমটা শুরু হবে। ফার্স্টেই ওরা ব্রেন এক্সারসাইজ করে নেবে। এই যে চলছে ওদের ব্রেন এক্সারসাইজ। প্রত্যেকটা ব্রেন এক্সারসাইজের একটা করে নাম থাকে, সেটা আমি জানি না, বুঝতেও পারিনি। তো যাই হোক, যারা করে তারা ঠিক জানবে যে এটা কি, কোন এক্সারসাইজের কোন নাম, এটা ওরাই ভালো বলতে পারবে। এবার কম্পিটিশন স্টার্ট হয়ে গেল, তোমরা নিজেরাই দেখে নাও। দেখতে দেখতে 5টা মিনিট কীভাবে চলে যায় কিছুই বোঝা যায় না। তো টাইমটা শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও প্লিজ।